নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মা শারদা বলতেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঈশ্বরের প্রতি নিখাদ বিশ্বাসী জীবনের সমস্ত সমস্যার সমাধান এনে দেয়। যখন জীবনে চরম কষ্ট আসে তখন সেই কষ্টের মধ্যে দাঁড়িয়েই আমাদের বিশ্বাস রাখতে হবে যে মা আমাদের দেখছেন, আমাদের পাশে আসছেন। মা শারদার করুণাময়ী মন্ত্র আমাদের শেখায় কিভাবে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে সব বাধা অতিক্রম করতে হয়। মা বলতেন, যে যেমনভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার কাছে যাই। অর্থাৎ আমাদের ভক্তি যদি গভীর হয়, মার করুণাও ততই আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। মা শারদা বলতেন, কোনো কষ্টই স্থায়ী নয়। যত কষ্টই হোক, ভক্তি আর বিশ্বাস নিয়ে থাকলে মা তার ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেন। মায়ের এই আশ্বাস আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি রেখে নিয়মিত সাধনা এবং মন্ত্র জপ করলেই আমাদের জীবনের যে কোনো কষ্টের মোকাবিলা আমরা করতে পারি। রাতের নিস্তব্ধতা যখন এক অদ্ভুত শূন্যতা নিয়ে আসে, দিনের ব্যস্ততা শেষে যখন আমরা চোখ বন্ধ করার চেষ্টা করি, তখন মনের ভেতর জমে থাকা হাজার চিন্তা যেন একসঙ্গে মনের মধ্যে আছড়ে পড়ে। মনে হয় জীবনটা যেন বিষণ্ণতার অন্ধকারে ডুবে গেছে। ঘুম আসে না, শান্তির খোঁজে রাতের পর রাত আমরা ছটপট করি। তখনই মায়ের করুণার প্রয়োজন। এই রকম মনের অবস্থায় মা শারদার আশীর্বাদ যদি আপনি পান, যদি তার কৃপাদৃষ্টি আপনি পান, তাহলে আপনার জীবনে আলোর ঝলকা নেমে আসবে। মা বলতেন, ভক্তি আর বিশ্বাসে যখন মন পূর্ণ হয় তখনই ঈশ্বরের করুণা বর্ষিত হয়। জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, মায়ের কৃপায় সব বাধা দূর হয়ে যাবে। মা শারদার একটি বীজমন্ত্র আছে, যা আপনি রাতে শুয়ে চোখ বন্ধ করে 7 বার জপ করলে মায়ের করুণা আপনার জীবনে এমন এক পরিবর্তন নিয়ে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটি মন্ত্রে ঈশ্বরের শক্তি নিহিত থাকে। মা শারদার এই মন্ত্রটি ঠিক তেমনই। মন্ত্র শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয়, এটা এমন একটা আশ্চর্য শক্তি যা আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করতে সক্ষম। প্রতিদিনের যন্ত্রণার ভার যদি আপনি বুক থেকে নামাতে চান, তবে একবার মা শারদার শরণাপন্ন হন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে শুয়ে থাকুন। মনের সমস্ত উদ্বেগ সরিয়ে রেখে একাগ্রতার সাথে মা শারদার মন্ত্রটি 7 বার জপ করুন। আপনার বিশ্বাস ও ভক্তির মধ্যে দিয়ে মা শারদার শক্তি প্রভাবিত হবে আপনার মধ্যে। ধীরে ধীরে খুশির খবরের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। মা শারদা তার ভক্তদের কখনো খালি হাতে ফেরান না। তিনি নিজে দেখেছেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট। তাই যখনই তার ভক্তরা তাকে ডাকে, তিনি ছুটে আসেন, তাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসেন। বিশ্বাস রেখে মায়ের শরণাপন্ন হন। আপনার জীবনের এমন এক সুখের মুহূর্ত আসবে যা আপনার সব দুঃখকে দূর করে দেবে। এই মন্ত্র শুধুমাত্র এক আধ্যাত্মিক উপায় নয়, এই মন্ত্র মা শারদার সাথে আপনার এক নিবিড় সম্পর্ক গড়ে তুলবে। আপনার বিশ্বাস, ভক্তি আর নিরন্তর সমর্পণই মা শারদাকে আপনার জীবনে নিয়ে আসবে। বিশ্বাসের মধুর মন্ত্রে জীবনের প্রত্যেকটি অন্ধকারে আলো জানানো সম্ভব। মা শারদা সেই আলোকে আপনার দিকে নিয়ে আসবেন। এক সহজ ও গভীর প্রার্থনা আপনার জীবনে গভীর পরিবর্তন আনবে, আর আপনি হবেন মা শারদার কৃপাধন্য। মলয়পুর নামে একটি গ্রামের একটি গৃহবধূ অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। স্বামী কাজ হারিয়েছে, বাড়িতে খাবার নেই, ছেলে মেয়েকে দুবেলা খাবার দেওয়াও তাদের কঠিন হয়ে পড়েছে। প্রত্যেকটি দিন তাদের কাছে অন্ধকারময় হয়ে উঠেছিল। সেই সময় তারা ভাবতেন কিভাবে বাঁচব। মায়ের কাছে প্রার্থনা করতেন যে, তোমার কাছে কিছুই চাই না, শুধু আমাদের সংসারে একটু শান্তি দাও। একদিন
তার এক বৃদ্ধা প্রতিবেশী তাকে এমন একটি মন্ত্র শেখালেন যা তিনি মা শারদার আশ্রয়ে পেয়েছিলেন। বৃদ্ধা বললেন, মা শারদা দয়াময়ী, তুমি রাতের নিস্তব্ধতায় যখন মার কাছে প্রার্থনা করবে তখন মা তোমার ডাকে সাড়া দেবে। এই মন্ত্রটি 7 বার জপ করো আর মায়ের কৃপা কামনা করো। মন্ত্রটি হলো ওম মা শারদায় নমঃ। সেই বৃদ্ধা দরিদ্র গৃহবধূটিকে পরামর্শ দিয়েছিলেন রাতে শুয়ে চোখ বন্ধ করে 7 বার মন্ত্র জপ করতে। মন্ত্র জপের সময় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। গভীর মনোযোগের সাথে তিনি প্রার্থনা করলেন, মা তুমি যদি কৃপা না করো আর কোথায় যাব? আমাদের রক্ষা করো, আমাদের দুঃখের দিন শেষ করো। এর 2-1 দিনের মধ্যেই তার স্বামী একটি কাজ পেলেন। অপ্রত্যাশিতভাবে গ্রামের একজনের সাহায্যে সে কাজটি পেয়েছিলেন। ঈশ্বর স্বয়ং আসেন না, তিনি কোনো দূতের মাধ্যমে তার আশীর্বাদ আপনার কাছে পাঠিয়ে দেন। এই ঘটনায় দরিদ্র গৃহবধূটি বুঝতে পেরেছিলেন যে তিনি মায়ের কৃপা পেয়েছেন। তার ভক্তিতে চোখ বুজে এলো। তিনি বুঝতে পেরেছিলেন মা শারদার কৃপায় তার সংসারে সুখের বার্তা এসেছে। মন্ত্রের মাধ্যমে মায়ের সাথে যে সম্পর্ক তিনি স্থাপন করেছিলেন সেই সম্পর্ক তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। ঠাকুর বলেছেন, জীবনে যখনই দুঃসহনীয় দুঃখ আসে তখনই আমরা তার কাছাকাছি যাবার সুযোগ পাই। দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই কষ্টই ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। ঈশ্বরকে পেতে হলে আপনাকে কষ্ট সহ্য করতে হয়। কষ্টের মধ্যে ঈশ্বরকে পাওয়া যায়। দুঃখ কষ্ট আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। আসলে জীবনে সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয়। সুখকে আমরা সকলেই চাই, তাই সুখ যখন শেষ হয়ে যায় তখন আমাদের মনে হয় সুখটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু দুঃখকে তো আমরা চাই না। তাই দুঃখ মনে হয় যেন কিছুতেই শেষ হচ্ছে না। তবে আশা রাখুন, বিশ্বাস রাখুন ভগবানের ওপর। দুঃখের দিনও চিরস্থায়ী হয় না কখনো। ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস রাখেন, দুঃখ আপনার খুব তাড়াতাড়ি কেটে যাবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, যেখানে ঈশ্বর নেই সেখানে দুঃখ আছে। ঈশ্বরের সাথে মিল হলে দুঃখের কোনো স্থান থাকে না। দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় ঈশ্বরের করুণা লাভ, যা একমাত্র ভক্তি ও সাধনার মাধ্যমেই সম্ভব। জীবন মানেই সংগ্রাম, আর সংগ্রামই আত্মার জয়। দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই কষ্টটি আমাদের চরিত্র গঠনে সাহায্য করে এবং আমাদেরকে শক্তিশালী করে। ঈশ্বরের আশীর্বাদে সবই জীবনে সম্ভব, কিন্তু সেই কৃপা পেতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস, আস্থা। ধন সম্পত্তি প্রতিপত্তি জীবনের চরম লক্ষ্য নয়। চরম লক্ষ্য হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন ঘটানো। তাহলেই আপনি জীবনে শান্তি পাবেন। জীবনে যতই বিপদ আসুক না কেন, সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন এবং রাতে যখন শুতে যাবেন তখন মাকে স্মরণ করবেন। তারপর যে মন্ত্রটি আমি বলেছি শুধুমাত্র সেই মন্ত্রটি জপ করবেন। আর যদি কোনো আপনি মন্ত্র জপ নাও করতে পারেন, সেক্ষেত্রে ভক্তি ভরে মনের বিশ্বাসে শুধুমাত্র মায়ের পায়ে সমস্ত কিছু সমর্পণ আপনি করে দেখুন। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান তিনিই করে দেবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।